শীতের মধ্যে রাস্তার পাশে পড়ে থেকে কাঁপছিলেন এই বুড়ো বুড়িরা। একজনকে মেডিকেল, একজনকে বাড়ি নিয়ে এলেন পূজা দেবী। শীতের মধ্যে রাস্তার পাশে পড়েছিলেন এক বৃদ্ধা। শীতে কাঁপছিলেন সেই বৃদ্ধা। ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার সেই বৃদ্ধাকে শুক্রবার সন্ধ্যায় কাওয়াখালী এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির প্রয়াস চালান। কিন্তু সেই বৃদ্ধার সঙ্গে বাড়ির লোকজন না থাকায় সেই বৃদ্ধাকে মেডিকেলে ভর্তি নেওয়া হয়নি বলে পূজা দেবী জানিয়েছেন। শেষমেশ বৃদ্ধাকে এই শীতের মধ্যে রাস্তার মধ্যে ফেলে না দিয়ে পূজা দেবী চলে আসেন তার নিজের বাড়ি তথা কার্যালয়ে। আপাতত বৃদ্ধাকে শিলিগুড়ির আশরফনগরে নিজের কাছে আশ্রয় দিয়ে পূজা দেবী তার সেবা শুরু করেছেন। পূজা দেবী জানিয়েছেন এই বৃদ্ধার বাড়ির লোকজনের খোঁজ চলছে। অপরদিকে এদিনই রাতের বেলা কাওয়াখালীর কাছে এক বৃদ্ধকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন পূজা দেবী। সেই বৃদ্ধের এক চোখে দৃষ্টিশক্তি নেই। বৃদ্ধ শীতের মধ্যে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়েছিলেন। পূজা দেবী সেই বৃদ্ধকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অনেক হাত জোড়ের মাধ্যমে মেডিকেলে ভর্তি করেন মানবিক মুখ নিয়ে। আধার কার্ড অনুযায়ী সেই বৃদ্ধের নাম তুষ্টু সরকার, বাড়ি জলপাইগুড়ির আমগুড়ি বাজারে। পূজা দেবী বলেন, এই শীতে আমরা ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়েও শীত থেকে রেহাই পাচ্ছি না, অথচ এই সব বয়স্ক মানুষরা রাস্তার ধারে পড়ে থাকছেন, যা দেখে তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। তাই এদেরকে হাসপাতাল বা মেডিকেলে ভর্তির চেষ্টা করছেন। আসলে এটা মানবিক মুখের বিষয়। রাস্তার ধারে এই শীতের মধ্যে কেন পড়ে থাকবেন বয়স্ক মানুষেরা? প্রশ্ন পূজা দেবীর। তাই মাসি, হাজার হইলেও তো তুমি মা, তুমি জায়গাটা দিছো। আর এখন মনে করো তুমি যে এই যে মেডিকেলের মধ্যে এই যে আমরা নিয়ে আসলাম তোমাকে, তুমি যে পড়ে আসো ঠান্ডার মধ্যে, এটা কি ভালো মাসি? না না না, তুমি বৃদ্ধাশ্রম যাবা? তুমি বৃদ্ধাশ্রম যাবা? তোমাকে আমি বৃদ্ধাশ্রম দিয়ে দেবো। তোমার আধার কার্ড আছে না? আধার কার্ড আছে না? তুমি আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো। তোমার নামটা বলো তো একটু। নমস্কার, আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধাতা পূজা মুক্তা। আজকে আমি এই কাওয়াখালীর থেকে এক ভদ্রমহিলাকে, তো আপনি দেখতেই পাচ্ছেন ওর বয়স 9 করে 60 থেকে 65 বছর হবে, তাকে আমি রোডের থেকে নিয়ে আসলাম। তো আমি মেডিকেলে এক ভবঘুরেকে ভর্তি করতে গিয়েছিলাম। তারও চোখে দেখে না, সেও রোডে পড়েছিল। তো ইনিকে ভর্তি করতে নিয়ে গেছিলাম, তো ইনিকে ভর্তি নিল না। তো তাকে কিভাবে আমি রাস্তায় ফেলিয়ে দিয়ে চলে আসব, তার জন্য আমি আমার নিজের অফিসে বাড়িতে নিয়ে আসলাম। আপনি দেখতেই পাচ্ছেন উনি বসে আছে, আমার অফিসে আসবে। আসো আসো মাসি, ধরে ধরে আনতো, আন, আসো। চটিটা খোলো, চটিটা খুলে দাও, নাহলে পড়ে যাবা। হ্যাঁ, পড়ে যাবা। আসো 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 আসো, দেখতেই পাচ্ছেন তাকে আমি আর অফিসে নিয়ে আসলাম। রেখে দাও, এখানে রেখে দাও, তুমি বসো, ভালোভাবে বসো। এই যে এখানে বসো, সোফাতে বসো, এখানে বসো, এখানে বসো। আর দেখছেনই উনিকে, এই যে আমাদের অফিস। এখন রাত্রি 9টা বাজে। এই রাত্রি 9টার সময় আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম ইনি ভদ্র মহিলাকে। তো আমি উনি বাড়ির ঠিকানা এখন তো কিছু পাইনি। তো উনিকে আস্তে আস্তে উনিকে জিজ্ঞাসা করবো, কারণ এই ঠান্ডার মধ্যে এই অবস্থায় ফাটা ছেঁড়া কাপড় পরে রোডের মধ্যে পড়ে আছে। তো একে আমি কিভাবে নিজে দেখে চোখে এভাবে কি ফেলায় রেখে আসতে পারি? তার জন্য ইনিকে নিয়ে আসলাম আমার বাড়িতে। আজকে রাত্রে আমি বাড়িতে রাখবো। রাখার পরে উনিকে ভালো মতন জিজ্ঞাসা করবো। যদি উনি বাড়িঘর পাই তো ঠিক আছে, নাহলে উনিকে দেখি কি করা যায় আগে। যদি উনি আমার এখানে থাকতে চায়, আমি প্রসেস হিসাবে, আমার এনজিওর প্রসেস হিসাবে আমি তাকে রাখবো। আর যদি না হয় তো ভালো একটা বৃদ্ধাশ্রম দেখে সেই বৃদ্ধাশ্রমে যাদের কাছে আমরা রাখি তাদেরকে, তার কাছে নিয়েই উনিকে রাখবো। আপনি দেখতেই পাচ্ছেন বেচারারা কি অবস্থায় পড়ে আছে ঠান্ডার মধ্যে। এই ঠান্ডার মধ্যে কাওয়াখালী রাস্তায় পড়ে থাকছে, বলেন তো।
তো আপনারা যদি একে চিনতে পারেন তবে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনাকে আমি বলছি, আপনারা যেমন তারা ওকে যদি চিনতে পারেন বা তার আশেপাশে কেউ যদি চিনতে পারেন তো আমাদের নাম্বারে একটু কন্ট্যাক্ট করবেন 8918354785 8918354785। এই যে আমাদের ঠিকানা হলো ইস্কন মন্দিরের পাশে আফসারনগর মসজিদ রোড, এখানে আমাদের অফিস। তো উনিকে আজকে আমাদের অফিসে নিয়ে আসা হলো।